তোমার ঘৃণা অবহেলা বুকের মধ্যে চেপে নিয়ে আজ সে মরার মতো বেঁচে আছে। দেখো না দাদা, দেখো না, একটিবার তুমি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো। আমি তোমার সেই শিউলি দাদা, সেই সহজ চরম পবিত্র শিউলি। তুমি তো আমাদের শিউলির মতো দেখতে, কিন্তু সেই মেয়েটাও তো আমার শাহরুখের মতোই দেখতে ছিল দাদা। সে যখন আমার শাহরুখ নয় তখন তুমিও আমার শিউলি নয়। দাদা কি বললে দাদা? কে তোমার শাহরুখের মতো দেখতে? আর তাকে তুমি কোথায় দেখেছো? কোথায় কোথায় দেখেছি সেটা মনে পড়ছে না। মনে পড়ছে সাংবাদিক আমির সান্যালের বাড়িতে। আমি যাবো ওই সাংবাদিক আবির সান্যালের বাড়িতে। আর যেমন করে হোক আমি দিদিকে ফিরিয়ে আনবো। আমি দিদিকে ফিরিয়ে আনবো। একটা নকল শালুককে কখনোই তোরা আসল শালুক করতে পারবি না। এই মেয়েটা যেমন একটা নকল শিউলি, তেমনি সেই মেয়েটা একটা নকল শালুক। আমি খুঁজবো আমার আসল শালুককে, আমি খুঁজবো। আমি ঠিক খুঁজে শালুক। দাদা তোদের কাউকে চিনতে পারবে না, কারণ তোদের মতো বেঈমানদের না চেনাই উচিত। এর সাথে কি বলছিস নিশিত? তোদের জন্য, শুধুমাত্র তোদের সুখের জন্য মানুষটা ভেবে তার জীবনের সবটুকু সুখ বিসর্জন নিশিত সংসার পর্যন্ত করেনি, যাতে এই ভাই বোনেদের প্রতি অবদান না বুঝি। আর সেই তোরা আজ দাদার কথা কেউ নিজেদের সুখের কথা ভেবে তোরা যা খুশি তাই করে গেলি। বল জীবনের ঝুঁকি নিয়ে ওই হানা হাবিলি থেকে বেরিয়ে এসেছো। তুমি জানো না ওই দোতলা গণেশের গুপ্তচরেরা চারিদিকে ছড়িয়ে রয়েছে। তোমার যদি কোনো বিপদ হয়ে যেত। আমি আর বেঁচে থাকতে চাই না। যে জীবনটাকে আমাদের ঘৃণা করে সেই জীবনটাকে আমি বাঁচিয়ে রাখতে চাই না। পাগলামি করো না শিউলি, পাগলামি করো না। সামনে আমাদের আরো ভয়ঙ্কর বিপদ। তোমার দিদি ওই কোতলা গণেশ কৌশলে তাকে হানা হাবিলিতে তুলে এনেছে। হয়তো তোমার দিদিকে টর্চার করে শয়তানটা তোমার জামাইবাবু সবকিছু ছিনিয়ে নেবে। কি হবে বাচ্চু? কি হবে এখন? যেমন করে হোক কৌশলে গোপনে তোমার জোগাড় করতে হবে শিউলি। বাচ্চু তোমার দিদি আর জামাইবাবুকে পাঠাতে হবে। আর ওই শয়তান দোতলা গণেশটা তোমার দিদি জামাইবাবু ক্ষতি করতে না পারে। এসো শিউলি, জলদি এসো, তাড়াতাড়ি এসো শিউলি। মেয়েদের পেট থেকে বাচ্চা খালাস করতে আমি জীবনে তো আমি অনেক কিছু করলাম। ঘটকালি করেছি, মুখে চুলকালি রেখেছি, এবার আমি পোয়ালি মেয়েদের পেট খালি করে আমি আমার শখের ষোলকলা পূর্ণ করব। আগেছি আমার পুরো শখ পুরা করने के लिए আপনার মতো এখানে কিসের শখ মেটাতে এলেন শুনি?
हमारा 6 नंबर का बीबी 16 साल की बसंती हमारा बिहार में एक बच्चा दिया इसी में हम बच्चा पैदा करना कैसे इसीलिए हमें एक तो बच्चा चाहिए আর আমাদের সামনে বাঙালিদের যতই বয়স পাবে ততই বয়েদের বাকি চেপে ধরে কমন সরসী সুন্দরী আমি ফসি আছি না बसंती तो हमारा धान दौलत ये सब प्यार में फसिया हमें मरिया गेले इतना सारी दौलत कौन संभालेगा इसीलिए एक तो बच्चा चाहिए और बच्चा के लिए हमें कितना रुपया लगेगा हम आपको दिए ले गोपाल बच्चा আমার গোপাল খুলতে বসেছে শুনুন সেটি আজ আপনাকে একটা বাচ্চা পাইয়ে দেবো কিন্তু 10,000 টাকা अरे बेटा दोस्त ना আমি আপনার 50,000 रुपया दिए वो बच्चा के लिए दिए 5টা বাপে বজ্রকম বদগুণ সদগুণ পেলে একেবারে 500 হয়ে উঠবে আসুন আসুন কাকে খুলে ভেতরে নিয়ে যাবে তাও জানি না মালিক এ শালা যদি পুলিশের লোক হয় তখন কি অবস্থা হবে আমার গলায় তো দড়ি পড়বে তোমাদেরও কিন্তু জানা মালিক এমন করে আমার পুলিশের ভয় দেখাবেন না বিশেষ করে মেয়ে পুলিশগুলো মহা ডেঞ্জারা ওই পুরুষদের এমন জায়গায় মারে যে কাউকে বলাও যায় না কাউকে দেখানোও যায় না আমি বড় পালা এ শালাকে বাঁচিয়ে দেখে নিতে হবে এ সত্যি খোঁজতে নাকি অন্য কেউ ঠিক দাও দাও তুমি এখন শিলাকে বা সাজনা কাউকে একটু এখানে পাঠিয়ে ঠিক আছে মালিক ঠিক আছে আরে দাঁড়ান 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 কত দাঁড়া দিছে আপনি হলেন গিয়ে আমার ধরতে আর ধরতে হলো হাতের লোক তাই হাতের লোকটিকে পায়ে ফেলার মতো বোকা তো আমি নয় আমি পুরো বন্দোবস্ত করে রেখেছি আপনি হলেন গিয়ে আমার বিজনেসের প্রথম ক্ষতি তাই আপনার মনোরঞ্জনের জন্য আমি আপনাকে উপহার দেব এখানকার সেরা সুন্দরী
আমার শালুক আমার শালুক কোথায় বললাম ভাই বললাম দেখি তোর শালুক কোথায়? তবে তবে ওই দেখ তোর শালুক। আমার শালুক এটি এটি কাকে শালুক সাজিয়ে এনেছিস তুমি বলো? না 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 এ আমার শালুক হতে পারে না। ভালো করছি দেখ, তুই ভালো করছি দেখ। এই তো সেই শালুক। মানি না মানি না মানি না। আমার শালুকের স্মৃতিতে সিঁদুর ছিল, তার দু চোখে ছিল চেনা দৃষ্টি, কিন্তু এই মুখটাকে দেখে তো আমার মনে হচ্ছে উনি আমাকে চিনতেই পারছেন না। চিনবে কেমন করে শালুক? সেদিনের শালুকের জ্ঞান ফিরলেও কিন্তু কিন্তু ও যে স্মৃতি ফিরে আসে রে। ওর স্মৃতি ফিরে আসে। এ তুই কি বলছিস রে? আমি আর তোর দাদাকে জোর করে এই সাজে সাজিয়েছি। আমি মানে যাও যাও সব যাও। আমি বলছি ওই ওই তোমার স্বামী, তুমি তোমার স্বামীর কাছে যাও। এসো শালুক এসো, তোমার একটুখানি স্পর্শ পাওয়ার জন্য আমার এই হৃদয়টা এখনো হয়ে আছে। প্লিজ তুমি আমার কাছে এসো। পারলাম না আমি বাবু, পারলাম না। একজন অচেনা অচেনা মানুষের মুখে আমি যে চাপিয়ে করতে কিছুতেই পারলাম না। স্মৃতি আমাকে ডাকছে ডাকে, আমি কিছুতেই ওনাকে আমার স্বামী বলে মানতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কি অত্যার কথা! এই নিজের বউটা তার স্বামীকে চিনতে পারছে না। ওর জন্যই তো তোর বউকে আমি এখানে তুলে এনে তোর সামনে দাঁড় করালাম। ভাই, তাতে তুই দুঃখ পাবি বলে। কি খালি কাণ্ড। তুই সবার দুধের পুরোটা হঠাৎ করে কাটা বললো হয়ে গেল কি করে, হ্যাঁ? তোমার মতো অতি চালাকের গলায় দড়ি পড়ে গেছে মিস্টার সাংবাদিক আবির সান্যাল। সারা তুমি আমার এখানে এসে আমার করে বাদ দিয়ে দিয়েছিলে, তাই না? এবার দেখো দেখো আমি তোমায় কেমন করে বাদ দিই। এই চালা সাংবাদিক এখানে ছবি তুলেছে। তুমি যে একেবারে ছবি ছবি করে দে। ছোট লোকের থেকে আপনাদের প্রতিচর কম আছে। এই কাজটা ওই লাঠিটা ফেলে দে বলছি। আমি শেষ করে দেবো। না, না, না। ছেড়ে দাও, দাদা। ছেড়ে দাও। ছেড়ে দাও। ওকে না ছেড়ে দিলে আমার ছবি তুলবে কে? যে ছবি আরে তোর বইটাতে আমার ছোড়া। আরে চুপ শালা। একেবারে পুরোপুরি আমার হবে। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। ছেড়ে দে বলছি। আমার ছেড়ে দে। আমার স্বামী ছেড়ে দে বলছি। আমার স্বামীকে তুই ছেড়ে দে। ছেড়ে দে না আমার, ছেড়ে দে। এই শয়তান, তোর মতো একটা জানোয়ারকে ছুটেও না আমার ঘেন্না করে, ঘেন্না ঘেন্না ঘেন্না। হ্যাঁ শয়তান। ওই পঙ্গুটাকে যখন তোমার এতই ঘেন্না, তখন ওই ঘেন্না তোমাকে আমি ডবল করে ফেলিয়ে দেবো। তাই অতি তোমার এই কাছের মানুষটাকে আজ আমি এই ইঞ্জেকশন দিয়ে পঙ্গু করে দিয়ে একেবারে আমি শয়তান থেকে হয়ে গেলাম।
শয়তানেরও শয়তান, মহা শয়তান। नायक नहीं खलनायक ওই সাংবাদিকের সঙ্গে বসে সত্যি করি একদম পঙ্গু বানিয়ে রেখে দিবি। আর আমি তো তোর বউকে নিয়ে খতম করে দিয়েছে। আর তুই যখন এই দেবতুল্য মানুষটার এত চরম সর্বনাশ করেছিস তখন তোকেও আমি ছাড়বো না রে, তোকেও আমি ছাড়বো না রে। মানুষ খুন করে দিলে? ও মানুষ নয় স্যার, ও একটা মানুষ রূপী জানোয়ার। আর ওকে যদি আমি খুন না করতাম তাহলে ওই তোতলা গণেশকে শেষ করা সহজ হতো না। তোতলা নয় ভাই, ও ছিল ওটা সত্যের, ও আসলে ও একটা দিক থেকে শয়তান। ও সুস্থ স্বাভাবিকের মতো ভয়ঙ্কর মানুষ। ওই সুস্থ স্বাভাবিক ভয়ঙ্কর মানুষটাকে আমি ওরই অস্ত্রে ঘায়েল করবো, আর সেই অস্ত্র হবে এই বিষাক্ত
খোঁজা দিয়েছে না একটা অচেনা লোক এসে আমাকে এই খামটি দিয়ে বললো বড় বাবুর নাকি বিপদ। কিসের বিপদ আমি? কিসের বিপদ আমি রে? তো কি লোকটা কোনো কথা বলেছে? বলেছে রীতিমা বলেছে কি বলেছে? এই চিঠিটা পড়ে আমরা যদি উপযুক্ত ব্যবস্থা না নিই বড় বাবুর নাকি বিপদ হতে পারে। না, দেখুন তো এই চিঠিটা কি লেখা হয়েছে। দেখি দেখি। মিসেস মেঘলা দেবী, আপনার স্বামী আমাদের কবজায় 5 ঘন্টার মধ্যে 10 লাখ টাকা নিয়ে চিঠিতে লেখা নির্দিষ্ট ঠিকানায় আপনি নিজে এসে পৌঁছে না দিয়ে ওই 5 ঘন্টা পর বিধবার সাজটা করে নেবেন। আর পুলিশকে জানানোর চেষ্টা করবে 1 ঘন্টার মধ্যেই আপনার সিটের সিঁদুরটা পাবো বৌমা। না খবরদার, পুলিশের নাম উচ্চারণ করবে না। পুলিশকে খবর দিলে ওরা যদি বড় বাবুকে মেরে ফেলে। না 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 না, আমি কিছুতে আমার সিঁদুরকে বুঝতে পারতে দেবো না। আমি যাবো, ওদের কাছে যাবো, ওদের কাছে গিয়ে ওদের হাতে পায়ে ধরে আমি আমার স্বামীর জীবনটা ভিক্ষে চেয়ে নেবো। আমি চললাম। তুমি যেও না। বাধা দেবেন না বাবা, বাধা দেবেন না। আমি চললাম। যদি আপনার ছেলেকে ফিরিয়ে আনতে পারি তবেই আমি এই বাড়িতে আসবো। আর তা না হলে জানবেন এই যাওয়াই আমার শেষ যাওয়া। এই যাওয়াই আমার শেষ যাওয়া। যেও না বৌদি, যেও না। ওখানে রেখে গেলে হয়তো তোমার বিপদ হতে পারে। বৌদি! এই সন্ধ্যা ওদের তুমি ফেরাও সন্ধ্যা। ওখানে গেলে হয়তো ওদের বিপদ। কি হয়েছে? তুই চুপ করে দাঁড়িয়ে থাকিস না। যা, 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 ডাক্তার ডেকে নিয়ে আয়। যা। এখন যাচ্ছি। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে। ভগবান, আমি এখন কি করবো? ওরে পূর্ণ চা, বেরি করিস না চা। না, আর কাউকে কোথাও যেতে হবে না রে পূর্ণ। ওই ঈশ্বর বড়ই করুণাময় সন্ধ্যা। এতই ভয়ঙ্কর দুঃসংবাদটা শোনা লাগি। ঈশ্বর
এসে গেছে আমার শয়তান। আমি কেমন করে বাঁচাবো? আমি কেমন করে বাঁচাবো? কার কাছে আমি সাহায্য পাবো? এখন হয়তো আবিরকে ওরা মেরে ফেলেছে। বলিনি বলো, আমি বলিনি সত্যের কখনো মৃত্যু হয় না। তাই তো এই মূর্তিমান পাপকে ধ্বংস করতে ঈশ্বর আমাদের মুক্তির মাপ আমি ফিরে এসেছি বলো। এদিকে যে সর্বনাশ হয়ে গেছে। দাদা, আমার শয়তান দাদা শালুককে জোর করে ধরে নিয়ে গেছে। না, আমার শালুকের যদি কোনো রকম কোনো ক্ষতি হয় তাহলে তোকে আমি টুক করে ফেলবো। শয়তান, তুই কি বললি রে নির্বাচ? আমার শালুক কিনা ওর শালুক। ভাগ্যের বিড়ম্বনায় আমরা দুজন স্বামী স্ত্রীর অভিনয় করতে যাবো। নিজের অজান্তে কখন যে আমি স্বামীকে ভালোবেসে আমি বুঝতে পারিনি। বেশ করেছিস রে, বেশ করেছিস, খুব ভালো করেছিস। আমার মতো একটা নিঃস্ব ছন্দ ছাড়া মানুষ সরকার কতটুকুই বা সুখী হতো। তোর কাছে শালুক অনেক সুখে থাকতে। তাই তো আমি আমার শালুককে সারা জীবনের মতো তোর করে দিলাম। আপনিই দাঁড়াবেন আপনি এবার কাজ করতে পারবেন। আমি দূর থেকে তোদের সুখ দেখে আমি সুখী হব। আমি দূর থেকেই তোদের সুখ দেখে সুখী হব। ওই বোধহয় শয়তানটা আমার শালুককে। তোর সামনে কোনো ক্ষতি হতে দেবো না। তার আগে শালুককে বাঁচাবো। শালুককে বাঁচাতে আমরা সবাই মিলে ওই শালুককে শান্তি শালুকে শেষ হয়ে গেছে। ওই নাড়ুপাশাটা শালুকের লজ্জার পাপড়িগুলো একটা একটা করে ছিঁড়ে ফেলে দিয়েছে। শালুক, তোমার কিচ্ছু হয়নি শালুক, তোমার কিচ্ছু হয়নি। তোমাকে নিয়ে আবার আমরা নতুন করে তুমি আমাকে ছোড়া নিয়ে বলো, ছেড়ো না। আজকে আমি নষ্ট হয়ে গেছি। কি হয়েছে তোর? ওই শয়তানটা আমার দেহ মন সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। আমার সম্মান সব কিছু নষ্ট করে দিয়েছে। আমার স্মৃতির নবী
মরিনি রে তোতলা গণেশ, আমি এখনো মরিনি। তোকে মারবো বলে আমি এখনো বেঁচে রয়েছি রে তোতলা গণেশ। এই জনতার আদরে হবে তোর শেষ আমার ছেড়ে দে ভাই, আমি আমি তোর কাছে আমার কাছে ক্ষমা চাইছি ভাই। এখনই ছাড়বো না রে ভাই, এখনই ছাড়বো না। তুই আমার সোনালি দিনগুলো সব ফিরিয়ে নিয়েছিস, তোকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই। আপনি নিজের হাতে আইন তুলে নেবেন না, আপনি ওকে ছেড়ে দিন। আপনি